পাকিস্তানের সুপারস্টার শোয়েব আক্তার সেও মাথায় লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। শোয়েব আক্তার ঠিক কি বলেছেন একবার শুনবো। जी आईसीसी चैंपियंस ट्रॉफी हिंदुस्तान ने जीत ली है और एक अजीब सी चीज मैंने देखी है कि पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। पाकिस्तानी चैंपियंस ट्रॉफी होस्ट कर रहा था और पाकिस्तान का कोई भी नुमाइंदा यहाँ पे नहीं खड़ा था। ये बात मेरी समझ से बाहर है, तो थिंक अबाउट इट प्लीज। वर्ल्ड स्टेज है, यहाँ पे आपको होना चाहिए था, बट सैडली आई कुड नॉट सी एनी पाकिस्तान क्रिकेट बोर्ड मेंबर आउट देयर। আমি শুভাশিসদার কাছে যাব। শুভাশিসদা কংগ্রেসের মুখপাত্র। শুভাশিসদার দল নিজেকে আলাদা করে নিয়েছে শামা মোহাম্মদের স্টেটমেন্ট থেকে, কিন্তু শুভাশিসদা আপনাদেরও বার্তাটা দেওয়ার সময় এসেছে যে ভারতকে প্রতি মুহূর্তে ভেতর থেকে দুর্বল করাটা কাম্য নয়। পাকিস্তানি বাংলাদেশিরা করতে চায়, করুক, কংগ্রেস কেন করতে চাইছে সবসময়? ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রাম চলছে না ময়ূক, তখন তুমি যার হয়ে গলা ফাটাচ্ছ সেই বিজেপি এবং তার পূর্বসূরি ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে এক মিনিট বলে নেই, মাঝখানে কথা বলো না। আমি প্রথমেই বলছি ময়ূক, আমাদের ভারতবর্ষে যে জিতে এসছে তার জন্য অশেষ ধন্যবাদ এবং আমি অভিনন্দন জানাই ভারতবর্ষের টিমকে। সৌগত রায়কে নিয়ে কি বলবেন? সৌগত রায় স্টেটমেন্ট দিয়েছে, আমি সৌগত রায়কে ডিফেন্ড করতে এখানে আসিনি। তাহলে কন্ডেম করুন, নিন্দা করুন। আমি বলে নেই ভারতবর্ষ জিতে এসছে। ভারতবর্ষে জিতে আসার পর ভারতবর্ষের মসজিদের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম করাটা আমার মনে হয় না খুব একটা ভদ্রলোক। কোথায় হয়েছে এটা? কেন ফেক নিউজ ছড়াচ্ছেন? কোথায় হয়েছে? কেন ফেক নিউজ ছড়াচ্ছেন? আমি দেবুরবেলা ডিস্টার্ব করিনি। আমি দেবুরবেলা আমি দেবু যখন বলছিল তুমি সঞ্চালনা করছো ভারতবর্ষ যখন বাইরের মাঠে সবাইকে পর্যদস্ত করছে, তখন ট্রাম্পের সুইং বোলিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বোল্ড আউট হচ্ছেন। এটা ভারতবাসী হিসেবে আমাদের কষ্ট লাগে, লজ্জাবোধ হয় যে ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী সে দেশের মাটিকে কিভাবে ধ্বংস করছে, বিদেশে তাদের সম্মানকে কিভাবে লজ্জা পাওয়া উচিত। দুটো বিদেশি প্রতিনিধি এখানে আছে, আপনারা যে দেশদ্রোহী সেটা বারবার করছেন, আবার বারবার প্রমাণ করছেন। আমি বলছি দুটো বিদেশি প্রতিনিধি আছে বাংলাদেশের যে বন্ধুরা, আমি বলি আলোচনা কেন করবেন? কেন আমি বলি আপনি খেলা নিয়ে বলেন, আপনি ভারতবর্ষের হয়ে না বলতে পারেন, চুপ থাকুন। আপনি এমন কথা কেন বলবেন যেটা ভারতবর্ষকে বিদেশের মুখে চড়া করে? সারা ভারতবর্ষের লোক দেখছে, সারা পৃথিবী দেখছে মোদিকে কিভাবে। আমি বলে নেই, সেটা হলো যে বাংলাদেশিরা এখানে বসে হাসিনাকে চাইছেন তাদেরও আপনাদের কিন্তু এখানে বিজেপির মতন ইতিহাস। তারা রাজাকার সাথে আপনারা সময় দিয়েছেন, তাদের হয়ে কাজ করেছেন বাংলাদেশের ওয়ারে, পপুলার মানে লিবারেশন ওয়ারে। সুতরাং আপনারা যখন বড় বড় কথা বলেন এখানে ঠিক ভারতবর্ষের বিজেপির মতন শোনায়। আপনারা যেভাবে ধ্বংস করছেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে, ভারতবর্ষ এইভাবেই বিজেপি ভারতবর্ষের ইতিহাসকে ধ্বংস করছে এবং সেগুলো কালিমালিপ্ত করছে প্রতিদিন। আপনি যখন এই কথাগুলো বলছেন তখন একটা ব্রেকিং নিউজ এসেছে। কি বলছে বড় ব্যাপার না, ক্রিকেটের খেলা ব্যাপারটা সেটা নিশ্চিতভাবে আলাদা জায়গায়। একটা ব্রেকিং নিউজ পাকিস্তান থেকে এসেছে শুভাশিস দাস, এই ব্রেকিং নিউজটা আমাকে নিতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।